এখানে একটা চার্ট নিয়ে আলোচনা করব, রাজযোগের চার্ট। এই চার্টটা হচ্ছে রাজযোগের চার্ট। কি জন্য এখানে রাজযোগ তৈরি হয়েছে, এই চার্টে কি এমন আছে যেখানে রাজযোগ তৈরি হয়েছে? দেখুন, রাজযোগ হবার অনেক কন্ডিশন আছে, সে আমি বলেছি। আমি আমার ভিডিওতে, আগেকার ভিডিওতে রাজযোগের কন্ডিশন গুলো বলেছি। এখানে কি এমন আছে যে রাজযোগ তৈরি হয়েছে? দেখুন, এখানে এখানে নাইন্থ হাউসের লর্ড, নাইন্থ হাউসের লর্ড হচ্ছে মার্স। নাইন্থ হাউসের লর্ড হচ্ছে মার্স। এবং এখানে কেন্দ্র হাউস, যেটা হচ্ছে কেন্দ্র হাউসের, দেখুন সেভেন্থ হাউসটা কেন্দ্র হাউস। এখানে যে লর্ড হচ্ছে মার্কারি। মার্কারি। তাহলে নাইন্থ হাউসের লর্ড মার্স এবং সেভেন্থ হাউসের লর্ড মানে কেন্দ্র হাউসের লর্ড মার্কারি, এই দুটো হাউসের লর্ড একসঙ্গে কোথায় বসে আছে? কেন্দ্র হাউসেই বসে আছে। অর্থাৎ মার্স এবং মার্কারি একসঙ্গে বসে আছে। শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে। এবং এটা কেন খুবই শক্তিশালী রাজযোগ? কারণ ফার্স্ট হাউসের যে লর্ড, সে হচ্ছে জুপিটার। সে সম্পূর্ণভাবে দৃষ্টি দিয়েছে এই মার্স এবং মার্কারিকে। তাই এটা খুবই শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে। এটা হচ্ছে খুবই নামি এক শিল্পপতির চার্ট। তার প্রচুর ওয়েলথ, তিনি প্রচুর সাকসেস পেয়েছেন। তার নিজস্ব জায়গার বাইরেও কিন্তু প্রচুর পরিচিতি আছে, ফেম আছে। তাহলে সবই দিয়েছে, রাজযোগে যা যা ফলাফল হয় সবই দিয়েছে। ইমেন্স সাকসেস দিয়েছে, ইমেন্স ওয়েলথ দিয়েছে। এটা খুবই শক্তিশালী রাজযোগের চার্ট।